করবার জন্যে এক্ষুনি আমাকে 5 লক্ষ টাকা নগদ দিতে হবে। এই বিয়ে হবে না। এই বিয়েটা আমার ইচ্ছে হচ্ছে, আমার আমার আমার, তাতে তোমার কি? তুমি এখনো চুপ করে সহ্য করবে রাই? তুমি চলো। চল চল কি চাও? কি চাও তুমি? কেন করলে সব? যা করার ছিল তাই করেছে, বেশ করেছে। একদম চুপ, একদম চুপ। আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। একদম চুপ। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমাদের পাড়া এসে আমাকে এইভাবে অপমান করলো, বরকে এইভাবে তাড়িয়ে দিল, তোমরা এদের ঘাট ধাক্কা দিয়ে বার করতে পারছো না। মামি তুই চুপ করে থাকবি, আমি বলে দিচ্ছি তুই একদম চুপ করে থাকবি। ঠিকই তো বলেছেন উনি, কে না কে আমাদের পাড়ায় এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে। তা কেন? আর আমরা এবার ঠেকাতে যাবো কেন? ঠেকালে ওনারা ঠেকান। আজকে আমরা বিয়ে চাই, ব্যাস। আমি কি করে দেব বিয়ে? কোথায় পাবো পাত্র আমি এবার? শুনুন, আপনারা কি চান? আপনারা আমাদের পাড়া থেকে তাড়াতে চান তো? খুব ভালো কথা, তাড়িয়ে দিন। আজকের দিনে শহরে এই ধরনের হুমকির কোনো মানেই হয় না। হ্যাঁ, কি আবার হবে? পাড়ার কাটলেটের দোকান থেকে আর খেতে পারবো না, তাতে কি এসে যায়? শুনতে পাচ্ছিস তুই? এই শুনতে পাচ্ছিস না? তোর জন্য আমাদের এবার পাড়া ছাড়া হতে হবে। তোর জন্য আমাদের এবার এক মরতে পারিস না? তুই মরতে পারিস না? সবসময় তো ভয় দেখাস। আমি মরবো, আমি মরতে চাই। এখন চাইছিস না? এখন চাইছিস না? মরতে পারছিস না তুই? কি বলছেন আপনি? আপনি কি বলছেন আপনি জানেন? একটা সহজ কথা আপনি বুঝতে পারছেন না? এইরকম একটা মানুষের সাথে বিয়ে হলে রাই সুখে থাকবে না। ওর সুখ নিয়ে খুব ভাবছো তুমি না? ওর সুখ নিয়ে ওই জন্য নিজে বিবাহিত হয়েও রাই বলে হামলে পড়ো না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? তোমার জন্য মেয়েটা 2 বার লগ্ন ভ্রষ্টা হয়েছে। এবার কি হবে ওর? কে বিয়ে করবে ওকে? তুমি বিয়ে করবে? মামি প্লিজ, তুমি রজত বাবুকে এরকম কথা বলো না, প্লিজ বলো না। আর পড়ে রইল তোমাদের পাড়ায় থাকা, তাই তো? আমি কথা দিচ্ছি তোমাদের এই পাড়া ছাড়া হতে হবে না। যার জন্য এই সব কিছু, সেই আর থাকবে না। আমি শেষ করে দেবো নিজেকে, তাহলেই সব সমস্যা মিটে যাবে। শেষ করে দেবো আমি। মর তুই, মর না, মরে যা একেবারে। একবারের জন্য তো প্রমাণ কর যে আমাদের কথা তুই ভাবিস। মরে যা। মরতে তো এরা দেবে না। এখন দেখি নাটকটা কোন পর্যায়ে পৌঁছায়। শোন, শুনে যা। রাই দরজাটা খোলো। রাই দরজা খোলো। রাই আমার কথা শোন। রাই দরজাটা খোল। মরতে পারিস
পারিস না তুই? মরতে পারিস না? সবসময় তো ভয় দেখাস। আমি মরবো, আমি মরবো, আমি মরতে চাই। এখন চাইছিস না? এখন চাইছিস না মরতে? মরতে পারছিস না? মরতে পারছিস না? আমাদের বাবা আর আমাকে আমরা একসঙ্গে যাই। কখনো এমন কিছু করবো না যাতে গুড়িয়া গুবলার মুখের হাসি মিলিয়ে যায়। ভয় নেই, আমি আছি, আমি থাকবো। আমার যে তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। আমি পারবো না, তোমাদের এই বাড়ির সবাইকে ছেড়ে থাকতে আমি কিছুতেই পারবো না। দাদা, দরজা ভাঙতে হবে। সব ভাঙো, সব ভাঙো। আমাদের সম্মান ভেঙে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো। এবার বাড়ি ঘর তো ছাদ দরজা জানলা যা পারো সব ভেঙে ফেলো। তা আপনি চাইছেন নাকি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা ঘরে কি করছে কে? আমি শুধু একটা জিনিস চাইছি, একটা জিনিস চাইছি, ও যেন মরে যায়, আত্মরা হয়ে যেন না বাঁচে। আমি এইটা চাই। ভাই পুরো লগ্ন প্রশ্নে কি হবে? ওর কি করে বাঁচবে? রাই, আমার কথাটা শোনো। পড়ে যা, পড়ে যা, পড়ে যা, পড়ে যা। আমার কথাটা শোনো রাই, দরজা খোলো। মা গো, মা, মা, আমায় ক্ষমা করে দিও মা। আমি জানি রজত বাবু তোমার ট্রিটমেন্ট করাবেন, তোমাকে সুস্থ করে তুলবে, কিন্তু দুঃখ একটাই, সেটা আমি নিজের চোখে দেখতে পারবো না। আমি আর তোমার মুখে রাই ডাক শুনতে পাবো না মা, পাবো না। আমি কি করবো আমি জানি না, আমি বুঝতে পারছি না। এই মেয়েটাকে হয়তো কোনো রকম ভাবে বাঁচালাম, কিন্তু কিন্তু সমাজ কি ওকে বাঁচতে দেবে? ওকে বাঁচতে দেবে না। দুবার লগ্ন ভ্রষ্টা হয়েছে, ওকে কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলবে। আমি জানি না, আমি জানি না আমার মেয়েটা কি করবে শেষ পর্যন্ত, আমি জানি না। রাই, দরজা খোলো। যে যাই বলুক ম্যাডাম, আমার বিয়ে 10 দিনের মধ্যেই হবে। আপনি যা চান তাই হবে। বাবা, আমি এই বিয়েটা করতে চাইছিলাম না, আমার জয়ন্ত বাবুকে পছন্দ ছিল না, আর তাই আমি ওনাকে মেরেছি। সুপ্রিয়াদিকে আমি কিছুতেই পুলিশের হাতে ধরা পড়তে দেব না। সুপ্রিয়াদির বদলে আমি যাব পুলিশের কাছে। চল রজত, ডাক্তারবাবু, রজত, ডাক্তারবাবু, তুমি ওকে আর কোনো দিন বাড়িতে নিয়ে যেতে পারবে না। ও কোনোদিন আর সুস্থ হয়ে উঠবে না। চল নীলু, চল, দরজা ভাঙতে হবে। আয়, আয়, চলো। চল, ভাঙবে। রাই, রাই, কি করতে চাইছিলে তুমি? কি করতে চাইছিলে তুমি? নিজেকে শেষ করে দিতে চাইছিলে? আমি তো জানতাম তোমার অনেক সাহস, অনেক বুদ্ধি রাই। কি করে ভেবে নিলে যে সব সমস্যার সমাধান নিজেকে শেষ করে দেওয়া? যদি শেষ না হয়ে যায় তাহলে আরো অনেক কিছু শেষ হয়ে যাবে। কি কি বললে তুমি? আমাকে একটা কথা বলো তো,
তুমি শেষ হয়ে গেলে কার সমস্যা মিটবে? কার? তোমার? গুড়ি আর গুবলাইয়ের? না। তোমার মামার? না। তোমার বোনের? এই যে এখানে দাঁড়িয়ে আছে তার? পিসির? না তো। কি করে ভাবলে তুমি সবকিছু সমাধান নিজেকে শেষ করে দেওয়া? সবকিছু ভালো হয়ে যাবে তুমি নিজেকে শেষ করলে? কার সমস্যা মিটবে রাই বলো না। এই আমার 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 ও মরলে আমার সমস্যা মিটবে, বুঝতে পেরেছো? কারণ যদি বেঁচে থাকে জীবনে বিয়ে হবে না ওর, সারা জীবন আমাদের ঘাড়ে বসে গিলবে। ঘাড়ে বসে কেন গিলবে? হ্যাঁ, ও একটা শিক্ষিত মেয়ে, নিজের পায়ে দাঁড়াবে, দরকারে আপনাকে খাওয়াবে। এর কোনো দরকার নেই। এই যে এই মেয়েটার বিয়ে দেবো আমি। এই মেয়েটার বিয়ে দেবো, কেমন করে দেবো? এই যে লগ্ন ভ্রষ্টা মেয়ে বাড়িতে যদি ঘাটি ঘেরে বসে থাকে, তাহলে এই মেয়ের জন্য কোনো বাপ মা এই বাড়িতে পাত্র দেবে? রাই থাকবে না এ বাড়িতে। রাইয়ের কোনো দায় আপনাদের আর নিতে হবে না, বুঝলেন? জানি, বুঝতে পারছি দায় আপনারা নেবেন। আপনারা আপনাদের বাড়িতে আবার নিয়ে যাবেন ওকে, আবার বাড়ির আয়া করে রাখবেন। গোটা পাড়ায় এই ছেলেকে নিয়ে যত কথা উঠেছে, তার থেকে আরো অনেক বেশি কথা উঠবে, তারপর আরো অনেক বেশি চুনকালি লাগবে আমাদের মুখে। সেই বন্দোবস্তটাই করবেন তো? আগে না, আমাদের কারণে আপনার গালে যদি সামান্যতম চুনকালি লেগে থাকে, সেটা পরিষ্কার করার ব্যবস্থা করছি আমি। রজত নেবে রায়ের দায়িত্ব। বুঝতে পারলেন কিছু? বিয়ে করবে রজত রায়কে, বিয়ে। এসব আপনি কি বলছেন মা? এসো আমার সঙ্গে। মা আপনি কি বল? মা কি বলো, বলো কি বলছিলে বলো। ও আমি কি বলছিলাম তাই তো? হ্যাঁ রজত, আমি যেটা বলেছি তুমি সেটাই শুনেছো। তুমি একদম ঠিক কথা শুনেছো। আর যেটা বলেছি আমি অনেক ভেবেচিন্তে বলেছি রজত। এতদিন আমি অবিবেচকের মতো অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর নয়। এবার থেকে আমি, জানো রজত, আমি না চিরটা কাল শুধু আমার মেয়ের কথাই ভেবে গেছি। সব সময় ভেবে গেছি কিভাবে আমার সন্তান ভালো থাকবে। একবারও ভাবিনি তুমিও কারো সন্তান। তোমারও মা আছে। তোমার ভালো দেখলে তোমার মায়েরও ভালো লাগে, তোমাকে কষ্ট পেতে দেখলে তোমার মায়েরও কষ্ট হয়। ভাবিনি একটিবারের জন্য আমার নাতি নাতনিদের কথাও ভাবিনি। আরে বেচারারা মায়ের স্নেহ ভালোবাসা পায় না, ওদেরকে আগলে রাখার জন্য তো কাউকে দরকার। আমি ভাবিনি। এবার আমি ভাববো। এবার আমি আমার মেয়ের কথা আর ভাববো না। এবার আমি তোমাদের কথা ভাববো, যারা এতদিন ধরে আমার মেয়েটার কথা ভেবে এসেছে। না না মা, এটা হয় না। এটা হয় না। হয় না কেন রজত? কেন হয় না? কেন আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? মা, সুপ্রিয়া আমার স্ত্রী, আর আমি ওকে চিকিৎসার জন্য অ্যাসাইলামে রেখে এলেও তার মানে এটা নয় যে আমি ওকে ভুলে গেছি। চিকিৎসা
চিকিৎসা তো চলছে রজত, কিন্তু চিকিৎসার ফলটা কি হবে সেটা তুমিও জানো, আমিও জানি। জানি না আমরা? ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? সুপ্রিয়া আর কোনোদিন সুস্থ হবে না রজত। চল রজত। ডাক্তারবাবু, রজত, ডাক্তারবাবু তুমি ওকে আর কোনো দিন বাড়িতে নিয়ে যেতে পারবে না। ও কোনোদিন আর সুস্থ হয়ে উঠবে না। কোনোদিন কোনো আশা নেই ওর ভালো হবার। ও এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরত আসাটা খুব মুশকিল। তাই তুমি আর কোনোদিন ওকে বাড়ি নিয়ে যেতে পারবে না। এখন থেকে সারা জীবন এই অ্যাসাইলামই হবে ওর একমাত্র ঠিকানা। এখন থেকে সুপ্রিয়া ছাড়াই তোমাকে জীবন কাটাতে হবে, মেনে নাও। বলো রজত, তাহলে তুমি কার অপেক্ষায় জীবন কাটাবে বলো? মা, আপনি আপনি কি বলছেন আপনি জানেন না। সুপ্রিয়া বেঁচে আছে, আমার স্ত্রী সুপ্রিয়া রায় বেঁচে আছে। আর ওর বেঁচে থাকতে থাকতে আপনি কি করে আমায় বলছেন আরেকটা মেয়েকে বিয়ে করতে? জানি রজত, সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন, আমার পক্ষেও খুব কঠিন জানো, কিন্তু তবু বাস্তবটাকে ভুলে কি করে বলো তো? রজত, সুপ্রিয়ার বন্ধন থেকে আমি তোমাকে কি করে মুক্তি দেব? ডিভোর্সটাও তো করাতে পারবো না। হ্যাঁ, ডিভোর্স হবে না তো। ডিভোর্স কে সই করবে বলো? সুপ্রিয়া। কে মূল্য দেবে ওর সইয়ের? ওর যা মানসিক অবস্থা, তাতে আদালত কি ওর সইয়ের কোনো মূল্য দেবে বলো? হ্যাঁ, আমার মেয়েটা শুধু বেঁচেই আছে রজত, ও তো সুস্থ নেই। কিন্তু তোমাকে তো একজন সুস্থ মানুষের সঙ্গে সংসার করতে হবে, তাই না? আইনত এ বিয়েতে তোমার আর কোনো বাধা নেই রজত। আমি সুপ্রিয়ার মা, আমি আজ তোমাকে এই বন্ধন থেকে মুক্তি দিলাম। রায়কে বিয়ে করো রজত। রায় তো শুধু সুপ্রিয়ার জন্য নয়, তোমাদের গোটা পরিবারের জন্য করেছে। সবার সাথে সব সময় গুড়িয়া গুবলাইকে মায়ের আদর দিয়ে, মায়ের স্নেহ দিয়েও ও আগলে আগলে রেখেছে। ওদের বিপদ হলে ও ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আমার সুপ্রিয়া পারেনি। আমার সুপ্রিয়া তো সবার জন্য কিছু করার কথা ভাবতেও পারেনি রজত। কি করে ভাববে বলো? আমার মেয়েটা যে মানসিকভাবে অসুস্থ, মা হয়ে সুপ্রিয়া গুড়িয়া গুবলাইকে স্নেহ আদর দিতে পারেনি, কিন্তু রাই পেরেছে। হ্যাঁ, রাইয়ের ভালোবাসা পেয়ে বাচ্চা দুটো জীবন সুখে ভরে গেছে। এরপরেও তুমি রাজি হবে না? হ্যাঁ, সুপ্রিয়ার জন্য অপেক্ষা করে বসে থেকে থেকে বাচ্চা দুটো জীবন থেকেও সুখ তুমি কেড়ে নেবে রজত? প্লিজ, আপনি প্লিজ থামুন না। প্লিজ প্লিজ থামুন, থামুন আপনি। রাইয়ের কথাটাও তো একবার ভাবতে হবে রজত, হবে না? মেয়েটা এতদিন ধরে আমাদের জন্য কত কি করলো বলো? এই যে আজ ওকে এত কথা শুনতে হচ্ছে, লোকে এত বদনাম দিচ্ছে, সব তো আমাদেরই জন্য। আমরা জানি তো সেটা। এ কথাও আমরা জানি যে আজ যদি ওকে আমরা এই অবস্থায় রেখে ফেলে চলে যাই, তাহলে এই পাড়াপড়শি, আত্মীয় স্বজন, সব থেকে বড় কথা ওর এই মামি ওকে আরো অনেক অপমান করবে রজত। হয়তো হয়তো বাড়ি থেকে তাড়িয়েও দেবে। তখন তখন মেয়েটা কোথায় যাবে? হ্যাঁ, চলে যাব আমরা? মেয়েটার কথা না ভেবে, শুধুমাত্র আমাদের কথা ভেবে অসহায় মেয়েটাকে ফেলে রেখে চলে যাব? আর আজকে এখানে যে ঘটনা ঘটলো, তারপরে মেয়েটা তো আর আমাদের বাড়িতে পাও রাখবে না। তাহলে
মেয়েটার কি হবে বলো, বলো রজত। আমি জানি রজত তুমি কি ভাবছো, ভাবছো তো পাড়াপড়শি, আত্মীয় স্বজন, সমাজ, সংসার, সব থেকে বড় কথা তুমি আমার কথা ভাবছো। আমি যে এতদিন এক প্রকার বাধ্য করেছি তোমাকে আমার এই অসুস্থ মেয়ের সঙ্গে সংসার করতে, আমার কথা ভাবছো না রজত। আমি বলছি তোমায়, আজ আমি বলছি তুমি সমাজ, সংসার কোনো কিছুর পরোয়া করো না, করো না। কারণ তোমার সন্তান, তোমার পরিবার, তোমার ভালো মন্দ সবকিছু তোমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ রজত, তোমার পাড়াপড়শি কেউ আসবে না তোমার গুড়িয়া গুবলাইয়ের দেখভালের দায়িত্ব নিতে আসবে না। তারা তোমার সন্তানকে ততটা ভালোবাসবে না যতটা রাই ভালোবেসেছে। হ্যাঁ, আমি আমার কথা বললাম রজত, এবার তুমি তোমার সিদ্ধান্ত ভাবো, যা করবে দেখো। তবে একটা কথা, আজকের এই ঘটনার পর অসহায় মেয়েটা যদি ভালো মন্দ একটা কিছু করে বসে, তখন তার দায় মাথায় নিয়ে সারাটা জীবন তুমি বাঁচতে পারবে তো রজত?